হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো হেভি স্নোফল হইতেছে, দেখতেছেন চারিদিকে। আর এর মধ্যে আমি একটু টুকটাক বাজার করলাম আর কি ইফতারের জন্য। আর মোটামুটি একটু টুকটাক আর কি, একদম নর্মাল। সো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে আপনাদের রাশিয়া আসা উচিত হবে কিনা, অথবা আপনাদের ইউরোপে মুভ করা মানে উচিত হবে কিনা। এখন ব্যাপার হচ্ছে কি, দুইটা জিনিস মানুষ গোলায় ফেলে। একটার মধ্যে হচ্ছে যে আপনি এখানে আসবেন নাকি ওখানে যাবেন, সেটা গোলানোর বিষয়টা হচ্ছে কি, এইটা একটা ডিফারেন্ট কান্ট্রি আর ওগুলো একটা ডিফারেন্ট কান্ট্রি। সো সব দেশেই ভাষার ব্যারিয়ার আছে। যদি সেখানে ভাষার ব্যারিয়ার আপনি ওভারকাম না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ নেই। এতে আপনি যতই চেষ্টা করেন না কেন, ওই জায়গায় কিন্তু আপনি আপনার ঠিকমতো মানে কাজ বা এইগুলো ম্যানেজ করতে পারবেন না। সো আপনাকে আগে যেখানে যান, আপনার ভাষার ব্যারিয়ারটা মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনাকে মানে শেষ করতে হবে। এক্ষেত্রে আপনি যে কোনো ভাষা বা যে কোনো কিছু আপনি ম্যানেজ করতে পারবেন, বা যে কোনো কাজ আপনি ম্যানেজ করতে পারবেন। সো এইগুলো আপনার আগে জানতে হবে। তাই সেক্ষেত্রে পার্থক্য তেমন কিছু নাই, এখানেও কাজ আছে এবং ওখানেও কাজ আছে। এখানেও পার আওয়ার হিসাবে দেয়, বাট শিফটগুলো পুরোপুরি অ্যাকুরেট, মানে আপনার পুরোটাই করতে হবে। ইউরোপে হয়তো আপনি পার্ট টাইম জব করতে পারেন বা এমনভাবে অর্ধেক অর্ধেক করতে পারেন। এখানে কাজের কোনো ব্যারিয়ার নাই, কত ঘন্টা করতে হবে। ওখানে কাজের ব্যারিয়ার আছে, এত ঘন্টার বেশি আপনি কাজ করতে পারবেন না। এইগুলো পার্থক্য। আর সবথেকে সুবিধা হচ্ছে কি, ইউরোপের যে টাকা লাগে যাইতে আসলে দেখায় অল্প, কিন্তু আসলে যেতে গেলে অনেক টাকাই খরচ হয়ে যায়। যদি আপনি রিসার্চ করতে না পারেন, সেক্ষেত্রে এজেন্সিকে টাকা দিতে হয়, অনেক পেপারগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, এইগুলোর খরচ। আবার ভিসা না হইলে সেখানে 1-1.5 লাখ টাকা খরচ। আর বেশিরভাগ এম্বাসি তো ইন্ডিয়াতেই। সো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম। আমার মনে হয় সেক্ষেত্রে রাশিয়া বেস্ট। এর কারণ হচ্ছে আপনি এখানে আসবেন, সব দেশে পিআর পাওয়া, টিআরপি পাওয়া এগুলো কঠিন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এসেই পেয়ে যাবেন 1 বছর 2 বছরের মধ্যে, এটা সম্ভব না। আপনাকে এখানে লং টাইম স্টে করতে হবে। লং টাইম স্টে করার পরে আপনি আস্তে আস্তে এখানে ম্যানেজ করতে পারবেন। আপনার ব্যাচেলার দিয়ে শুরু করেন, মাস্টার্স শেষ করেন, ডাবল মাস্টার্স করেন, এরপরে আপনি ভাষাটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনি জব ম্যানেজ করলেন, তারপরে দেন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করেন, হয়ে গেল, ব্যাস এটাই। আর ইনকাম যেটা আছে এখানে, খরচের তুলনায় ইনকাম মানে সামঞ্জস্য আছে। আপনি যে একেবারে আহামরি কম ইনকাম হয়, সেটা আপনি ইনকাম করে খাইতে পারতে চলতে পারতেছেন, এরকম না বিষয়টা। একটা সমস্যা, সেটা হচ্ছে টিউশন ফি। এবং টিউশন ফি ভাই মানে আপনার ইনকামের সাথে সামঞ্জস্য। একদম যদি কম হয়, দেখেন আপনার এখানে যদি মাসে 10,000 টাকা আপনার খরচ হয়, বাংলাদেশ থেকে আপনি যদি 10,000 টাকা নিয়ে আসতে পারেন, মানে 15,000 টাকা পরে ধরেন, তো আপনার চলে যাচ্ছে। বাট ইউরোপে কিন্তু 10,000 টাকা মানে হচ্ছে আপনার মাত্র 100 সামথিং 100 ইউরো বা এরকম আসবে আপনার। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি প্রবলেম হবে। এবং এই প্রবলেমগুলো আপনি কি ফেস করবেন হচ্ছে যখন দেশের থেকে যদি এরকম টিউশন ফি এনে দিতে হয়। সো সেক্ষেত্রে অ্যাফোর্ডেবল, এবং যাদের বাজেট কম তারা আসেন, এবং যারা রিয়েল স্টুডেন্ট তারাই আসেন। কারণ রিয়েল স্টুডেন্ট ছাড়া এখন নর্মালি ভিসা পাওয়া খুব কঠিন। আপনারা যদি রিয়েল স্টুডেন্ট হন, অবশ্যই নর্মালি ভিসা পাবেন। এবং এই ভিসা দিয়ে আপনি মানে রাশিয়াতে আসার পরে এত বড় দেশ ঘুরে শেষ করতে পারবেন না। সো আশা করি আপনাদের বুঝতে মানে সমস্যা হবে না যে কোথায় যাওয়া উচিত। রাশিয়াতে আরেকটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে যে রাশিয়াতে আপনার লিভিং কস্টটা অনেক কম অন্যান্য জায়গার থেকে তুলনায়। আপনি যদি মস্কোতেও থাকেন, মস্কোতে আপনি ধরেন সামহাউজি বাইরে থাকতে হয়, তাতে আপনার মান্থলি 20,000 টাকা হলে আপনার ডরমেন্টরি বা মানে একেবারে পুরো ফ্ল্যাট নিতে পারবেন না, বাট শেয়ারে ডর্ম নিয়ে থাকতে পারবেন। এবং হোস্টেল প্রোভাইড করে, যেগুলো হোস্টেল প্রোভাইড করে সেখানে খরচ অনেক কম। সেন্ট পিটারবার্গ আছে, মস্কো আছে, ভরন আছে, রস্টম আছে, কাজান আছে, বহুত জায়গায় আছে। আপনার যে কোনো জায়গায় যে সেটেল হয়ে যেতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন। এবং পড়াশোনার মান আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি ল্যাঙ্গুয়েজে ভালো রেজাল্ট করেন, দেন আপনার হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যদি পড়েন, এখানে আপনি জব এখানে পার্মানেন্ট যদি চিন্তা থাকে আর কি। আর এখানে যদি মুভ করার চিন্তা থাকে, তাহলে ইংলিশে পড়েন। সব কিছুরই ডিমান্ড আছে এখানে, কিন্তু ইংরেজি তেমন একটা চলে না। তাই আসার আগে ভাষাটা অবশ্যই শিখে আসবেন। হাই 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 তো ভাষাটা শিখে আসবেন। আর এটা কিন্তু আপনার জন্য হেভি একটা বেনিফিট দিবে। কারণ হচ্ছে যদি আপনি ভাষা না শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আসার পরে জব পাই দিতে কষ্ট হবে। প্রথম অবস্থায় ল্যাঙ্গুয়েজে যাতে 1 বছর থাকে, ওইটা আপনি ভালোভাবে শিখবেন, অথবা কিছু বেসিক শিখে আসেন দেশের থেকে। এতে আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে কি, আসার পরে আপনার কারো হেল্প ছাড়া অনেক কিছু আপনি ম্যানেজ করতে পারবেন। তা না হলে মানুষের হেল্প নেওয়া, গুগল ট্রান্সলেট ইউজ করা, এটা খুব ডিফিকাল্ট। মানে যেটা আমি ফেস করছিলাম, সেটা আপনারা যাতে না করেন। আর ল্যাঙ্গুয়েজে আসার সময় মানে অনেকে চাই যে স্কিপ করে ডাইরেক্ট মেইন কোর্সে, এই ভুলটা করবেন না। কারণ পিআর পাইতে গেলে তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, আদারওয়াইজ আপনাকে অনেক ইন্টারভিউ নেবে, অনেক কিছু নেবে, এটা কিন্তু খুবই মানে পেইনফুল ব্যাপার হয়ে যাবে। সো আমি বলবো যাদের সমস্যা নাই 1 বছর ওয়েট করার, তারা আসবেন এবং ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখবেন। আর এই ক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি সুবিধা দিবে ভার্সিটিগুলো। নিজে নিজে শিখতে গেলে কিন্তু এগুলো আপনি ভালো শিখতে পারবেন না। এরপরে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে আপনাকে হচ্ছে মেইন কোর্সের জন্য একটা জব অ্যারেঞ্জ করতে হবে। মেইন কোর্সে ওঠার পরে
এই জবটা তখন পাবেন যখন আপনার মেইন কোর্সে উঠবেন। এখন যে সমস্যাটা চলতেছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি কাজ করতে পারবেন না, কাজে নিতে চায় না আর কি মেইনলি। হ্যাঁ, এটা জরিমানা করে, বিভিন্ন কারণ আছে এই কারণে। সো আপনাদের উচিত হচ্ছে এইগুলা মাথায় না রেখে আপনাকে একটা বছর একটু ব্যাকআপ নিয়ে আসেন এবং টাইমটা দেন। আপনার জন্য এখানে মানে অন্য দেশের থেকে খুবই সস্তা হয়ে যাবে এবং খুবই আরামে আপনি সেভিংস করতে পারবেন। আমার কথা যদি মনে হয় যে না আমি সঠিক বলতেছি, আপনি অবশ্যই রাশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। আর যদি মনে হয় না যে আমি ভুল বলতেছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বলে রাশিয়াতে ক্যারিয়ার নাই, তারা আসলে জানে না যে কীভাবে একটা দেশে সার্ভাইভ করতে হয়, ঠিক আছে? আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে পিছনে আমার স্নো দেখতেছেন, স্নোফল দেখে কিন্তু ধোকা খাবেন না যে আপনি আসলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। এইগুলো কিন্তু স্নোফল, মানে বরফ, ঠিক আছে, পড়তেছে, একটু পরে পানি হয়ে যাবে। সো এরকমই আশা আপনার পানি হয়ে যেতে পারে, খুব বুঝে শুনে পা দেবেন। যাদের বয়স বেশি তারা, এবার আমি ফাইল নিতেছি না, 2000 সালের মধ্যে যারা 1999 যাদের, তাদের অবশ্যই মাস্টার্স করা মানে ব্যাচেলর করা থাকতে হবে। আর যারা মানে 2000 সালের নিচে, তাদের হচ্ছে ইন্টার থাকলেই হবে। এখন ব্যাপার হচ্ছে যে যদি আপনারা এই রিকোয়ারমেন্টগুলো ফিল করতে পারেন, অবশ্যই অ্যাপ্লাই করেন, আমি আছি আপনাদের সাথে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনার কনফিডেন্ট। ভিসা পাওয়ার জন্য কিন্তু কনফিডেন্টটা খুবই জরুরি। ভিসা যদি আপনি পাই যান, আপনার কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, এটাই আর কি। এরপরে যদি আপনার সব কিছু ঠিক থাকে, আইএলস থাকে, আপনি ইউরোপে ট্রাই করেন, আপনার যদি টাকার ব্যাকআপ থাকে ট্রাই করেন, সমস্যা নেই। আর যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন, সেপ্টেম্বর ইনটেক ওপেন হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে নক করবেন আপনার ডকুমেন্ট সহ। উইদাউট ডকুমেন্ট কিন্তু আমি রিপ্লাই করতে পারবো না। সো এটা মাথায় রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।